দেবাদিদেব মহাদেব যেমন বিষ মূলত পান করছিলেন, তার কণ্ঠ অব্দি এনে আটকায় দিয়েছিলেন, গিলে ফেলেন নাই, হ্যাঁ। আবার ওগ্রায়ও দেন নাই, যার কারণে তার নাম নীলকণ্ঠ হয়েছিল আর কি। তো আপনার লাইফেও এই থিওরিটা প্রয়োগ করতে হবে। আসতেছে ঝামেলা, আসতেছে অপমান, মিথ্যা, লাঞ্ছনা, গঞ্জনা আসবে, এটা নিয়ে আসলে এত টেনশনের কিছু নাই। আপনি এটাকে পান করতেছেন, ঠিক গিলবেন না। কিভাবে গিলবেন না? মনে স্থান দেবেন না কখনো। এগুলো নিয়ে কোনো প্যারেশানির কিছু নাই, হ্যাঁ। এগুলো কখনো মনে স্থানই দেওয়া যাবে না, জায়গা দেওয়া যাবে না, বাস ডান। তাহলে আপনার গিললেন না, হ্যাঁ। এখন উগরিয়ে কিভাবে না দিয়ে থাকবেন, সেটা হচ্ছে কোনো জবাব দেওয়ার দরকার নেই, হ্যাঁ। জবাব দেওয়া মানে হচ্ছে ওগরায় দেওয়া আর কি, হ্যাঁ। তো কোনো জবাব দিবেন না এগুলার। সব থেকে বেস্ট ওয়ে হচ্ছে নীলকণ্ঠ হয়ে ওঠার হচ্ছে ইগনোর করা, হ্যাঁ। তো ইগনোর করেন, এইগুলো সব ইগনোর করেন। কোনো দরকার নেই এগুলো নিয়ে এত টেনশন নেওয়ার, কিংবা এগুলো নিয়ে কোনো চিন্তা